এভরিওয়ান, তো এই ব্লগটা ছিল ষষ্ঠীর দিনের না, ঠাকুর দেখতে বেরোয়নি। আসলে ওই দিন আমাদের একটা বান্ধবী ছিল জন্মদিন আর কি, সবাই মিলে রেডি হয়ে ওদের বাড়িতে যাওয়া। সেদিন এত পরিমাণে রোদ উঠেছিল যে তোমাদের কি আর বলবো। এমনিতেই আমরা দেরি করে বেরিয়েছি আর তারপর হয়ে গেছিল অনেকটাই দেরি, তাই সবাই মিলে ঠিক করলাম একটু গঙ্গার বাড়ি থেকে ঘুরে আসা। আসলে ওদের বাড়িটা কোথায় বলতো, কৃত্তিবাস ওঝা আছে না, যিনি রামায়ণ লিখেছিলেন, যেই গঙ্গার পাড়ে বসে, তো ওদের বাড়ি হচ্ছে সেই কৃত্তিবাস ঘাটের ওইখানে। সবাই মিলে অনেকক্ষণ ধরেই বেশ অনেক ছবি টবি তুললাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছিল দেখে। বিকেল টাইমে আসলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, তারপর ওদের বাড়ির পাশে একটা পুজো হচ্ছিল, তো সেখানকার মাটাও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপর দেখলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক, কেক টেক কাটিং করে আর কি খাওয়া দাওয়া করে বাড়ি আসা যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর আসার সময় আমরা প্ল্যান করেছিলাম যে ওই দিককার ঠাকুর দেখতে দেখতে বাড়িতে আসবো। আর বলবো তোমাদের, সেই বুদ্ধিটা আর সেই প্ল্যানটা আর কি আমাদের সফল হয়নি, তার কারণ ট্রেন ছিল আর সেই ট্রেনটা না পেলে বাড়ি আসতে প্রায় অনেক রাত হয়ে যেত। তাই আর কি তাড়াতাড়ি কেক কাটিং করে আমরা খেতে বসে গিয়েছিলাম। আর মেনুতে ছিল বাড়িতে বানানো বিরিয়ানি, আর সত্যি কথা বিশ্বাস করো, আগের বারও আমরা বিরিয়ানি খেয়েছি আর দিদির হাতে, মানে বান্ধবীর দিদির হাতে এই বিরিয়ানিটা খেতে জাস্ট ওয়াও লাগে, দারুণ লাগে খেতে। আর আমাদের যেহেতু খিদে পেটেছিল তাই তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই ব্লগটা এইটুকু।